আইডিয়া আনলক করে কিভাবে মানুষকে ফাঁদে ফেলা যায়। এই একটা ভিডিওতে কিছু সাধারণ মুসলিমকে বলে যে কোনো মুসলিম মেয়েকে যদি একজন মানুষ তার স্বামীকে মেরে, তার বাবাকে মেরে, সেই রাতে তার সাথে থাকতে চায় বিয়ে করে, তার বাবার খুনি, স্বামীর খুনি, তার অনেক আত্মীয় স্বজনের খুনির সঙ্গে সে কি স্বাভাবিকভাবে মিলিত হতে পারবে? সাধারণ উত্তর হচ্ছে কখনোই না। পারবে না। না, তার মানে এটা কি ধর্ষণ হবে? দর্শন হবে। কাহিনী এই পর্যন্ত ঠিক আছে, কিন্তু এরপরই এই কালাকুত্তা কাহিনীতে মিথ্যা মশলা অ্যাড করা শুরু করে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন স্ত্রী ছিলেন সাফিয়া। এখন এই কালাকুত্তা ঘটনা প্রবাহ এমন ভাবে তৈরি করবে যেন মনে হবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা ঠিক এমনই ছিল। আস্তাগফিরুল্লাহ। তার মানে এই যে কাজটা, যে একটু আগে যেটা বললেন আপনারা ধর্ষণ হবে, এটা হচ্ছে আল্লাহর রাসূলের ক্ষেত্রে হয়েছে। এখন এই পুলাপানিগুলো তো পুরাই বেবাসাকা, কারণ ওরা সত্য কাহিনীই জানে না। যেখানে যুদ্ধে সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্বামী বাবা মারা যান, এটাও সত্য। তিনি খাইবারের যুদ্ধে বন্দী হন, এটাও সত্য। কিন্তু আল্লাহর রাসূল তাকে বন্দী অবস্থা থেকে মুক্তি দিয়ে ইসলামের দাওয়াত দেন, তিনি ইসলাম গ্রহণ করেন। এরপর আল্লাহর রাসূল তাকে বিবাহের প্রস্তাব দেন এবং তিনি সেই প্রস্তাবে রাজি হন। তারপর তার সম্মতিতেই বিয়ে হয়। এটা এক রাতের প্রসেস না। ঠিক এই কাহিনীটাই উল্টাই দেয় এই কালাকুত্তা। ঘটনা প্রবাহ ঠিক রেখে এমন ভাবে উল্টাই দিবে, তুমি যদি মূল কাহিনী না জানো তাহলে তুমি বুঝতেই পারবে না তুমি কত বড় ট্র্যাপে। জিনিসটা অনেকটা এইরকম, ধরো নিউটন গ্র্যাভিটি আবিষ্কার করছে, এটা তুমি আমি জানি সত্য। এখন একটা গল্প আছে যে নিউটন একটা আপেল গাছের নিচে বসেছিল, একটা আপেল তার মাথায় পড়ে, এরপর তিনি চিন্তা করেন আপেলটা উপরে না গিয়ে নিচে কেন পড়লো। এই গবেষণা থেকেই তিনি গ্র্যাভিটি আবিষ্কার করেন। এখন এই শেষের কাহিনীটা তোমার জানা নেই, তুমি শুধু জানো যে নিউটন গ্র্যাভিটি আবিষ্কার করছে। এখন আমি তোমার কাছে যাই বললাম নিউটন একদিন একটা আপেল গাছের নিচে দাঁড়ায় দাঁড়ায় প্রস্রাব করতেছিল, একটা আপেল তার মেশিনের মধ্যে পড়ছে, তখন তিনি চিন্তা করলেন আপেলটা উপরে না গিয়ে আমার মেশিনে কেন পড়লো। এই গবেষণা থেকে তিনি গ্র্যাভিটি আবিষ্কার করেন। তুমি তো কনফিউজ হয়ে যাবে, নিউটন আর গ্র্যাভিটি যখন সত্য তার মানে কাহিনীটাও সত্য। ঠিক এই কাজটাই করে সাধারণ মুসলিমের সাথে এই কালাকুত্তা। ও আজ পর্যন্ত যত ভিডিও বানাইছে সবগুলাই এরকম, ও নিজের মতো করে একটা ন্যারেটিভ দাঁড় করায় মূল কাহিনীকে ঘুরাই দেয়। একটা নন মুসলিম যখন এর ভিডিও দেখে, ও খুবই ভালো লাগলো, ইসলাম খারাপ, ইসলাম ফেক, কারণ তারা মূল কাহিনী জানে না। একটা কুত্তা গেউ গেউ করতেছে আর তারা শুনতেছে। আর যেই ব্যক্তি এইখানে অন্ধ সে আখিরাতেও অন্ধ এবং অধিকতর প্রথরভ্রষ্ট। কালাকুত্তা এই অন্ধ মানে জন্মান্ধ না, তোর মতো অন্ধ। আপনি বলছেন আবেগের বসে বলছেন না, নবী তো এমন কাজটা করতে পারে না। নবীর প্রতি আমার অনেক সম্মান, আমারও ছিল ভাই, আমাদেরও ছিল। এই নবীর প্রতি সম্মান শ্রদ্ধা আমাদেরও ছিল। এক তো এর যতই গালি দিনা কেন এর কিচ্ছু যায় আসবে না। যার নিজের চরিত্র খারাপ, ও আসছে আমাদের নবীজির চরিত্র নিয়ে ভুলভাল তথ্য ছড়াইতে। সে আজ থেকে 2 বছর আগে তার আপন বোনের সাথে সে জিনায় লিপ্ত হওয়ার জন্য সরাসরি একেবারে বিছানা পর্যন্ত চলে গেছে। এবং তার বাপ যখন এই অবস্থা দেখলো তখন তার বাপ তাকে একেবারে দা দিয়ে কূপ দিয়েছে মাথার মধ্যে। অল্পের জন্য ডাক্তার ছাড়া ব্রেন সার্জারি হয়ে যায়। তো এ এতটাই নিচু মানের যে ও ওর বোনের দিকে কু নজর দেয়। ইভেন শয়তান পর্যন্ত এটা দেখে বলছিল ব্রো ইটস হারাম, আমি এসবের মধ্যে যাইতে পারবো না।